শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। দাদনামারা ছোট্ট একটা গ্রাম থেকে আমি পূজা তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি পূজার ব্লগ চ্যানেলে। তো আজকের বারটা হলো বুধবার, কাল না মেয়েদের স্কুল ছুটি ছিল। তো তাই আজকে সকাল সকাল উঠে ঘরের সমস্ত কাজ সেরে চলে গিয়েছিলাম হাঁটতে। একটু দেরি করে হাঁটতে গিয়েছিলাম কারণ দিদা প্রেশারের ওষুধটা না শেষ হয়ে গিয়েছিল। তো আমার কাছে ওনার ওষুধের খামটা দিয়ে গিয়েছিল, বলেছিল এই ওষুধটা এনে দেওয়ার জন্য। তো যেহেতু ওষুধ দোকান না সকালবেলা তাড়াতাড়ি খোলে না, ওই 8টার সময় খোলে। তো এর জন্য 7টার সময় গিয়ে অনেকক্ষণ ধরে বসেছিলাম। কোনো দিন 7:30, কোনো দিন 7:45টার সময় ওষুধ দোকানটা খুলে থাকে। তো আজকে বসেই আছি, 8টা 8:45টার সময় দোকানটা খুলেছে। তো ওষুধটা নিয়ে তারপর বাড়ি ফিরে এসে দেখছি মেয়েও ঘুম থেকে উঠে গিয়েছে। বরমশাই ওকে ব্রাশ আর মাজনটা ধরিয়ে দিয়েছে, মেয়ে দাঁড়িয়েছিল। তো আসার সময় আমি এক্সট্রা পয়সা নিয়ে গিয়েছিলাম ওর জন্য। দেখো এই যে ইস্কাটা রুটিগুলো কিনে এনেছি, তো সেগুলো একটু তাওয়ায় ভালো করে একটু সেঁকে দিচ্ছি। তো ফ্রিজে অনেক দিন আগে না ওর জন্য 3টে বাটার কিনে এনেছিলাম, ছোট ছোট যে টিউব বাটার, ওই বাটার। তো মেয়েকে প্রথম যেদিন 2টো এনেছিলাম তো বেশ খুশখুশি খেয়েছিল। তো আর বাটারটা খেতে পছন্দ করে না। যেদিন থেকে ও কিষান জ্যাম দিয়ে এই রুটিগুলো খাচ্ছে, তো ওর ওইটাই ভীষণ পছন্দের খাবার হয়ে উঠেছে। সকালবেলা যদি ওকে কিষান জ্যাম দিয়ে এই রুটিতে লাগিয়ে যদি দিই, ও বেশ খুশি খুশি মনে খেয়ে থাকে। ওর বাবা আমাদের দোকানে না 4টে এনেছিল এই যে ছোট ছোট কিষান জ্যাম। তো এই জ্যামগুলো অল্প পরিমাণ থাকে, আর মেয়েকে না অল্প অল্প রুটির মধ্যে লাগিয়ে দিলে হয় না, ওকে বেশি বেশি করে প্রত্যেকটা রুটিতে লাগিয়ে দিতে হবে। আমি যদি ওকে একটা রুটির মধ্যে একটু কিষান জ্যাম লাগিয়ে তার উপর একটা রুটি ঢাকা দিয়ে ওকে দিই, ও কিন্তু সেটা খেতে চায় না। তো একটা জ্যাম একবারের বেশি হতে চায় না। তো ভেবেছি এবার যখন আমি বাজার করব তখন ওর জন্য বড় একটা কিষান জ্যাম আমি ওকে কিনে দেবো। তো আজকে সবটা রুটি আমি সবটা সেঁকে নিয়েছি। 17 টাকা করে এই রুটিগুলো প্যাকেট নেয়। তো বরমশাই দোকানে যদি পাইকারি দামে আনে একটু এই রুটির দামটা কম হয়। আমি যেহেতু এক প্যাকেট নিয়েছি, তো আমার কাছ থেকে 17 টাকায় নিয়েছে। তো প্রত্যেকটা রুটিতে আমি দেখো কিষান জ্যাম লাগিয়ে আর একটা রুটির মধ্যে আর একটা রুটি বসিয়ে দিয়েছিলাম। তো ওর হয়নি, ও আবারও নিজের জ্যামটা লাগিয়ে খেয়েছিল। তো তারপর বরমশাইকে রুটি দিয়ে এসেছি, মেয়েকে রুটি দিয়ে দেখো সোজা চলে এসেছি জামা কাপড়গুলো কাচার জন্য। তো সকালবেলা আমি বাসনটা মেজে রেখেই হাঁটতে গিয়েছিলাম আর জামাটা ভিজিয়ে রেখে গিয়েছিলাম। যেহেতু বরমশাই ফুচকা আলু না প্রত্যেক দিন জামা কাপড়ে লেগে যায়, আর সেই জামা কাপড় না প্রতিদিন না কেচে দিলে কিন্তু হয় না। তো আমার জামা কাপড় আমি সবসময় সকালের দিকে কাচাকুচি করি না, স্নানের পর আমি প্রত্যেক দিন আমার জামা কাপড় আমি সার্ফ দিয়ে তারপরে জামা কাটা কেচে কিন্তু তারে মেলে দিয়ে থাকি। দেখো প্রত্যেক দিন কিন্তু বেশিরভাগ সময় আমি বরমশাইয়ের জামা কাপড়গুলো কেচে দিয়ে থাকি, মেয়েরও জামা কাপড় কেচে থাকি। তো মাঝে মাঝে মেয়ে মার কাছে চলে যায়, ওখানে স্নান টান করে, মার কাছেই কিন্তু স্নান করে নেয়, আর কয়েকটা জামা কাপড় ওখানেই থাকে। আবার আমার ছোটো বোন আমার মা কিন্তু জামা কাপড়গুলো কেচে দেয়। তো আমি হেঁটে এসে দেখছি বরমশাই না এই ভেটকি মাছের মাথা সমেত গোটা কাঁটা কিনেছে। তো ও ভীষণ নাকি ভয় ভয় করে কাঁটাটা কিনেছে, যদি আমি এসে আবার বকাবকি শুরু করি। তো দেখো ও এটা খেতে পছন্দ করে, তো যে যেটা খায় সে সেটা কিনবে না। তো বুঝতে পারেনি ও কাঁটাটা না অল্প পরিমাণে নিয়েছে। তো দেখো আমরা হয়তো শুনতে 2জন থেকে 3জন লোক, কিন্তু দেখো ঘরের কাছে মা বাবা রয়েছে, ছোট্ট বোনটা রয়েছে, তাদেরকে ফেলে কি খাওয়া যায়? আমার বোনটাও এই মাছের কাঁটা রান্না খেতে ভীষণ পছন্দ করে। মেয়ে খায় না, মেয়ে যখন থেকে কিনেছে তখন থেকেই বলছে মা কেমন একটা পচা মাছ কিনেছে, কেমন একটা গন্ধ। ও এইগুলো একদম খেতে পছন্দ করে না। ওর জন্য ডাল না হলে নইলে শাক, ডিম তো অবশ্যই ওকে করে দিতেই হবে। তো বরমশাইকে রান্না করে দেবো। তো আমি দেখো এগুলো খেতে পছন্দ করতাম। যেদিন থেকে ডাক্তার আমাকে তেলের জিনিস, চর্বি জাতীয় জিনিস খেতে মানা করেছে, তখন থেকে আমি এগুলো অ্যাভয়েড করি। তো খুব যদি ইচ্ছে হয় একটা তুলে নিয়ে খাই, নইলে তো আমি তেল জিনিসটা একদমই খাই না। তো ভেবেছি বরমশাইকে ভালো করে সুন্দর করে রান্না করে দেবো। তো একদিকে আমার সুবিধা হয়েছে জানো তো, এই কাঁটা একদিন যখন আমাদের পাড়া থেকে কিনেছিলাম তখন না উনি কেটে দেয়নি, যেহেতু ওনার কাছে বঁটি থাকে না। আজকে অন্যজনের কাছ থেকে কিনেছে, ওনার কাছে বঁটি ছিল, তো এসে উনি সুন্দর করে দেখো কাঁটাগুলোকে কেটে দিয়েছে। তো আমি এই কাঁটাগুলোকে শুধু কিন্তু ধুয়ে পরিষ্কার করলে হবে না, এর মধ্যে ছোট ছোট আঁশ ভর্তি থাকে। তো সেগুলো তুলতে ভীষণই কষ্টকর। প্রায় 1 ঘন্টা লেগেছিল এগুলো পরিষ্কার করতে।
তো বরমশাই যেতে বলছিল, মাছ কি তোমার ধোয়া কি শেষ হয় না, এতক্ষণ সময় লাগে? তো যে কোনো জিনিস খাবার খেতে গেলে পরিষ্কার পরিচ্ছন্নভাবে খেতে হয়, যতদিন আমি পারবো। তো যাই হোক, দেখো মাছের আঁশগুলোকে দেখো একটা একটা করে তুলেছিলাম। লাস্টে তো চামচ এনেছিলাম, সেই ধারের যে ছোটো ছোটো আঁশগুলো থাকে সেগুলো কিন্তু পরিষ্কার করার জন্য। তো আমাদের গ্রামের দিকে প্রত্যেক মানুষ এইগুলো খেতে পছন্দ করে। তো অনেকে খারাপ কমেন্ট করতে পারো যে এইগুলো আবার কেউ খায়, কিন্তু দেখো খায়। এই মাছের অনেক দাম। আমাদের মতন মানুষেরা আমাদের মতো মানুষেরা এই যে মাছটা কিন্তু কিনে খেতে পারবে না। তো সত্যি এই কাঁটাগুলো খেতে ভীষণ টেস্টি হয়। তো যেমন মাছ রান্না করা হয় সেইভাবে। তো যখন আমরা ছোট ছোট ছিলাম তখন আমার দাদু না বেঁচে ছিল, তখন কিন্তু উনি এই মাছের কাঁটাগুলো বেশিরভাগই সময় বাড়িতে কিনে আনতো। তো মা বেশ ভালো করে রান্না করতো। তো এক সংসারে সবাই ছিল, তো বেশি করে আলু দিয়ে ঝাল ঝাল করে একদম খুব সুন্দর একটা তরকারি বানাতো। সেই সব তরকারিগুলো সবাই খুব মজা করে খেত। তো তারপর দেখো আমি মাছটা ধুয়ে চলে এসে দেখো স্টোভটা জ্বালিয়ে নিচ্ছি। স্টোভটা মানে বেশিক্ষণ ধরার সময় লাগে না, জাস্ট তাড়াতাড়ি ধরে যায়। আর মোটামুটি বেশ ভালোই জ্বলে, জানো তো, খুব সুন্দরভাবে রান্না হয়ে যায়। হয়তো একটু দেরি হয় কিন্তু কোনো সমস্যাই নেই, ভালোই হয়। তো মেয়ে দেখো তাড়াতাড়ি করে, আমি যখন চালটা ধুচ্ছিলাম তখন মেয়ে কিন্তু 2টো ডিম এনে দিয়ে গিয়েছে। ওকে কিন্তু এই 2টো ডিম কিন্তু সিদ্ধ করে দিতে হবে। আমি যদি ভুলে যাই তার জন্য মেয়ে তাড়াতাড়ি ভাগে দেখো আমার পাশেই দাঁড়িয়ে রয়েছে, গিয়েছে। তো চলো ভাতটা আমি বসিয়ে দিই। পালং শাক তুলতে গিয়েছিলাম, তো কিছুদিন আগে আমি ভিডিওতে দেখিয়েছিলাম। তো পালং শাক আমাদের ওখানে অল্প একটু দানা ফেলেছিল, তো সেখানে অল্প কয়েকটা ঝাড় পালং শাক হয়েছিল। আর ছোট ছোট কয়েকটা পালং শাক না আমি তোলা হয়নি, তো রেখে দিয়েছিলাম, ভেবেছিলাম আর তুলব না। তো তারপর বৃষ্টি হওয়ার কারণে এই পালং শাকগুলো এতটা ঝাংড়া হয়ে গিয়েছে আর ভীষণ ঝাড়ঝাড় মতো হয়ে গিয়েছে। শীষ হয়নি কিন্তু বেশ ঝাড় হয়ে গিয়েছে। তো বরমশাই দেখে বলছে, এগুলো রান্না করে দাও না, আমি খাবো। তো তার জন্য ওর জন্য তুলে এনেছি। ভাত তো হয়ে গিয়েছে, তরকারিটা কিন্তু এখনও হয়নি। কাঁটাগুলোকে আমি ভেজেই রান্না করি। অনেকে পেঁয়াজ আদা রসের সঙ্গে কাঁটাগুলো কিন্তু কষিয়ে না, আমি কষাবো না। মানে মাছটা ভেজে রান্না করলে কোনো গন্ধ জিনিসটা থাকবে না, কেমন একটা আঁচটে ধারা গন্ধ থাকে, খেতে বেশ ভালো হয়। তো রান্না করতে করতে মেয়েকে ডিম সিদ্ধ ভাত আর ফ্রিজে না কালকের একটু মাছের তরকারি ছিল, সেটা গরম করে মেয়েকে খাইয়ে স্কুলে পাঠিয়ে দিয়েছি। তো স্নানও করিয়ে দিয়েছি। তো পাঠাইনি, এখনও বের হবে। আর তরকারিটা দেখো এদিকে আমি কষাচ্ছি। তো একটা চর্বি দিয়েছিল, জানো তো, মাছের সাথে। যে চর্বিটা আমি ভেবেছিলাম দেবো না, চচ্চড়ির মধ্যে দেবো, কিন্তু ভাবলাম না, মাছের তরকারিটার মধ্যে দিয়ে দিই। তো দেখো অল্প তেলে রান্না করছি। তো তারপর ভাবলাম না, এতে একটু তেল দেওয়া যাক। তো পরে আমি একটু বেশি করে তেল দিয়ে কষিয়েছিলাম। তো যেহেতু আমি খাবো না, বরমশাই একা খাবার, একটু আলু দিয়েছি। দেখো যেহেতু বোনদেরকে দেবো, আর মাছের কাঁটাটা না আজকের পরিমাণে কম, ওই 600 না 650 গ্রাম হবে। তো মাছের কাঁটা বড় বড় সাইজের ছিল। বরমশাই ভেবেছিল আমি যদি না খাই, যদি রান্না নাই বা করি, তো ওই জন্য কাঁটাটা বেশি করে কিনে নিই। আর বরমশাই না ওই যে মাথাটা ওইটা খাবে না, ওই যে বডির অংশে কাঁটা কাটা থাকে ওইটাই খায়। তো আর কি করা যাবে, যা রান্না হয়েছে তো সবার হয়ে যাবে। তো মেয়েকে দেখো রেডি করে দিয়েছি, মেয়ে চলে যাচ্ছে আর আমাকে এখন দোকানে থাকতে হবে। তো এদিকে তরকারিটা হয়ে গিয়েছে, গরম মশলাটা দিয়ে কিন্তু আমি নামিয়ে নেব। তারপর পালং শাকটা কিন্তু ধোবো। তো দিদা এসছে, দিদার সঙ্গে বসে বসে আমি কিছুক্ষণ গল্প করছিলাম। তো আর এই দেখো টকবক টকবক করে ফুটছে তরকারিটা। তো খেতে না বেশ ভালো হয়েছিল, বরমশাই বলছিল। তো এতে জিরে গরম মশলা ভেজে কিন্তু দিলে আরও বেশি খেতে ভালো হয়। তো তারপর দিদা এসেছিলো, যেহেতু আজকের আমাবস্যা, দিদারা আমাবস্যা পূর্ণিমা পেলে থাকে। তো রুটি, পরোটা, সিমাই, কুমড়ো আলু ছোলাতে তরকারি বানিয়েছিল, তো সেটা আমার জন্য পাঠিয়েছিল। আমি দুপুরে দেখো ভাত খাইনি, তো এটাই খেয়েছিলাম। আর বরমশাই এখন গিয়েছে মেয়েকে আনতে। তো আমি স্নান টান করার পরে আমার খিদে পাচ্ছিলো, তার জন্য খেয়েছি। সকাল থেকে যেহেতু কিছুই খাইনি, আর এটাই যেহেতু আমি দুপুরবেলা খাবো। তো রাতে কোনো সময় বিস্কিট বা কোনো সময় কিছুই খায় না, টক দই খেয়ে মানে রাতটা কাটিয়ে দিই। তো দেখো আজকে দুপুরবেলা এইটা আমার খাবার। আর এই দেখো মেয়ে আসার পরে মেয়ের জন্য দেখো পালং শাক আর ডিম সিদ্ধ, আর এই দেখো এই যে মাছের কাঁটার তরকারি। তো মেয়ে এই পালং শাক আর ডিম সিদ্ধতে ভাতটা খেয়েছিল, বরমশাই এটাই খাবে। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানিও।
তো আজকে ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।